আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমার দিকে তাকান তাহলে বুঝবেন হাদিসটা। উনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সাহাবারা আল্লাহর নবীর সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাথে আমরা ছিলাম। নবীজির অবস্থাটা ছিল এমন, আল্লাহর নবী হযরতে ওমরের হাত ধরে রাখছে। হযরতে ওমরের হাত ধরে রাখছে। হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, দুনিয়ার সবকিছুর চাইতে আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, আপনি আমার কাছে সবচাইতে বেশি। নবীজি কয়, আচ্ছা, ইল্লা মিন নাফসি, হুজুর তবে আমার চাইতে বেশি না, আমার জীবনের চাইতে বেশি না। আপনি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়, তবে আমার জীবনের চাইতে বেশি প্রিয় না। নবীজি ওমর, তুমি এটা কি বললা? জি হুজুর। নবীজি বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর, ওই আল্লাহর শপথ যার হাতে আমার জান, যার কুদরতি হাতে আমার প্রাণ, তুমি ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ আমি তোমার জীবনের চাইতেও বেশি প্রিয় না হব। হযরত ওমর সামান্য চিন্তা করে বললেন, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বেশি চিন্তা করার দরকার নাই, আমি মুহূর্তে বুঝে ফেলছি আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি আপনাকে। নবীজি কয়, আল্লাহ, ইয়া উমর, উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা, এখন পরিপূর্ণ মুমিন। এই হাদিস বুঝে আসছে সবার? তাহলে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।